হাই, আজকে আমি আমার লাইফ থেকে কিছু মোটিভেশনাল কথাবার্তা বা এই ধরনের কিছু শেয়ার করতে যাচ্ছি। সেটা হলো যে দেখেন আমি যখন পড়াশোনা করতাম যে স্টুডেন্ট ছিলাম মানে আমি ১ম দিকে খেলাধুলা করতাম স্টুডেন্ট ছিলাম বাট আমার কাছে প্রায়োরিটি ছিল খেলাধুলা। এটা ছিল ইন্টার পর্যন্ত। খেলাধুলা আগে পরে পড়াশোনা এরকম একটা বাট পড়াশোনাটা এমনভাবে করতাম ফেল যেন আবার না করি। এইভাবে করতাম এবং খেলাটাকে প্রচন্ড পরিমাণ ভালোবাসতাম এবং প্রাধান্য দিতাম। ১ নম্বরে রাখতাম সবসময় খেলাটাকে। তো এই করে মোটামুটি সময়টা গেছে। এর মধ্যে আসলে অনেক কিছু শিক্ষণীয় আছে। আপনার সময় ধরেন খেললেও খেলার থেকে অনেক কিছু শেখার আছে। সো আ আমি মোটামুটি এভাবে ইন্টারটা শেষ করার পরে পরবর্তীতে বিবিএতে যখন অ্যাডমিশন নেই তখন থেকে আমার পড়াশোনার প্রতি অনেকটা ইয়ে মানে বেড়ে গেছে, ইন্টারেস্টটা বেড়ে গেছে এবং আমি মানে দুনিয়া সম্পর্কে, বাস্তবতা সম্পর্কে আস্তে, আস্তে বোঝা শুরু করছি। তো তখন দেখলাম যে আসলে এই দুনিয়াতে মানে বড় হইতে হলে পড়াশোনার বিকল্প কোনো কিছুই নাই। সো দ্যাট আমি আমার খেলাধুলা ফার্স্ট সেমেস্টার পর্যন্ত করছি, তারপর অফ করে দিছি। আম তারপর আর খেলাধুলা করিই নাই বলতে গেলে। তারপরে আমি পড়াশোনা করেছি, বাহিরেও গিয়েছিলাম। তারপরে এই তো এগুলো নিয়ে আছি টুকটাক আমি কাজ প্রজেক্ট করতাম। তো দেখেন এইগুলো করতে গিয়ে আমি যেটা বুঝতে পেরেছি আম বিশেষ করে আ আমি যখন বিবিএতে অ্যাডমিশন নিয়েছি যে রেগুলার পড়াটা রেগুলার আমি কমপ্লিট করতাম। ক্লাসে যেটা পড়াইতো আমি সেটা আইসা বাসায় এট লিস্ট নোট করতাম। নোট করে রাখতাম। আমি কখনো জমায় রাখতাম না। ২ দিনের পড়া, ৩ দিনের পড়া আমি ১ দিনের জন্য জমায় রাখতাম না। রেগুলার করতাম। যার ফলে আমার একটা হ্যাবিট হয়ে গেছে যে রেগুলারের কাজ রেগুলার শেষ করা। এইটা আমি প্রফেশনাল লাইফ এ যখন আসলাম দেখলাম যে আমার একটা কাজ আসছে বা একটা কাজ মাথার মধ্যে ঘুরতেছে। আমি কি করি ওটা করে ফেলি। আমি যদি ফ্রি থাকি আমার তো আসলে মানে ওইটা যদি আমি না করে রাখি, যদি মাথায় মানে না করে ওটা ফেলে রাখি অন্য কিছু করতে যাই, দেখা যাবে যে আপনাকে পিছু টান দিবে। পিছন থেকে কিছু একটা টান দিচ্ছে আপনার কাছে ভালো লাগার কথা না। আমার কাছে ভালো লাগে না। দেখা যাচ্ছে একটা কাজ শেষ করলে আমি যেটা বুঝি যে আমি যদি একটা কাজ শেষ করি আমার কাছে অটোমেটিক আরেকটা কাজ আসবে এবং দিনের কাজটা দিনেই শেষ করতে হবে। আজকের কাজটা আজকেই শেষ করতে হবে। এটা মোস্ট ইম্পোর্টেন্ট। যদি লাইফে সাকসেস হইতে চান, আমি যতটুকু দেখছি, যদি লাইফে আপনি আপনার সুশৃঙ্খল এবং সাকসেস হইতে চান, তাহলে অবশ্যই আপনি দিনের কাজ দিনে শেষ করবেন। দিনের কাজ দিনে শেষ করলে আপনার কাছে মানে কোনো কিছু প্যারা মনে হবে না। আদারওয়াইজ আপনি যদি জমে রাখেন, আপনার কাছে একটা সময় সহজ কাজগুলো কঠিন লাগবে এবং প্যারা মনে হবে। সো আমি এই ফর্মুলাটাতে চলি সাধারণত যে দিনের কাজ দিনে শেষ করি এবং এই জিনিসটা আমার হ্যাবিচুয়েট হয়ে গেছে। কারণ এই জিনিসটা আমি আমার প্রফেশনাল লাইফ এসে আমি করতেছি না। এটা আমি আমার স্টাডি লাইফ থেকে শুরু করছি। তখন থেকেই আমি দিনেরটা দিনে করতাম। তো এই সেম বিষয়টা আমার প্রফেশনাল লাইফ এ আমি দেখি ইমপ্লিমেন্ট করে যে ওয়ান্ডারফুল রেজাল্ট আসে। ওয়ান্ডারফুল এবং মাইন্ড স্যাটিসফ্যাকশন থাকে যেটা কিনা বলার বাহিরে। আপনি দেখেন এইভাবে করতে পারেন কিনা। যদি করতে পারেন আপনি নিজেই বলবেন যে মানে এত ভালো লাগে মানে নিজের ভিতরে এত ক্লিন এবং অনেক ভালো লাগে এই জিনিসটা করতে পারলে। সো আই থিংক একটা গুরুত্বপূর্ণ টিপস শেয়ার করলাম। মানে এই জিনিসটা কঠিন হবে তাদের জন্য যারা একটু গোছানো না, তারপর যারা একটু মানে এলোমেলো থাকে তাদের জন্য আসলে এই জিনিসটা করতে অনেক কঠিন হবে। হয়তোবা সে দেখবেন ৩ দিন ৭ দিন করে আর করবে না, ভালো লাগে না। কিন্তু এটা কিন্তু একটু ধৈর্য সহকারে করতে হবে। যখন করে আপনি সাকসেস পাওয়া শুরু করবেন, তখন আপনার এটা ভিতর থেকে অটোমেটিক আসবে এটা করার জন্য। অটোমেটিক সিগন্যাল দিবে আপনাকে ব্রেন যে এটা করে ফেলো, এটা করে ফেলো, এটা রাখো না, এটা করে ফেলো। ঠিক আছে? সো আই থিংক একটা গুরুত্বপূর্ণ টিপস অ্যান্ড হ্যাকস আমরা আপনাকে শেয়ার করলাম যেটা দিয়ে আপনার লাইফ চেঞ্জ হয়ে যেতে পারে। একদম লাইফের টার্ন হয়ে হতে পারে ভালোর দিকে। ওকে। আজকে এই পর্যন্তই। অন্যদিন কথা হবে।